অবশ্যই নজর রাখতে হচ্ছে যে পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ পড়েছে হেঁসেলে। আর এবার শুধুমাত্র আম জনতা বা হাসপাতাল বা হোটেল নয়, আইসিডিএস সেন্টার সেখানেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। দেখা যাচ্ছে বাঁকুড়ার আইসিডিএস সেন্টারে গ্যাসের টান, এখনো গ্যাস আছে, শেষ হয়ে গেলে কি করবেন? বাচ্চাদের খাওয়ার তৈরি হবে কি করে, এই চিন্তাতেই এখন আইসিডিএস কর্মী সহ শিক্ষকরা। সিলিন্ডার পিছু 60 টাকা মূল্যবৃদ্ধি, মিলছে না রান্নার গ্যাস, সমস্যায় সাধারণ মানুষ। এবার আইসিডিএস সেন্টার, সেখানেও কিন্তু চিন্তার কর্মীরা, যারা আইসিডিএস সেন্টারের যারা কর্মী রয়েছেন তাদের এই মুহূর্তে চিন্তা রয়েছে কিভাবে তারা বাচ্চাদের খাওয়ার, মিড ডে মিলের খাওয়ার তারা অন্তত জোগাড় করবেন। প্রতিনিধি স্বরূপ রায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। স্বরূপ, এই মুহূর্তে এই জ্বালানির সংকট দেখা দিচ্ছে, গ্যাস ঠিক মতন মিলছে না, আইসিডিএস সেন্টারের কি পরিস্থিতি, কি বলছেন আইসিডিএস এর কর্মীর বা শিক্ষকরা, তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া শহরের একদম বঙ্গবিদ্যালয় যে স্কুল রয়েছে সেখানে আইসিডিএস সেন্টারে রয়েছি। কারণ হচ্ছে একদিকে যখন পশ্চিমায় যুদ্ধ, সেই যুদ্ধের ঝাঁজ যেমন একদিকে গৃহস্থের হেসেলে পড়েছে, সেদিকে বাদ যায়নি কিন্তু আইসিডিএস সেন্টার। কারণ সেখানে রয়েছে সেই এই আইসিডিএস সেন্টারগুলি, তার যেহেতু এই গ্যাসের উপর নির্ভর করে রান্নাবান্না চলে, সেটা একটু প্রথমেই দেখাবো যে সেখানে রান্নাবান্নার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং ছোট ছোট শিশুদের সেই খাবার তৈরির জন্য তারা কিন্তু প্রস্তুতিও নিচ্ছে। একদিকে যেমন শাকসবজি কাটা হচ্ছে, অন্যদিকে রান্নাবান্না হচ্ছে। কারণ এই আইসিডিএস সেন্টার তাদের যে মূলত যে দাবিগুলো রয়েছে, যে পর্যাপ্ত যে গ্যাস রয়েছে, হয়তো হাতে গোনা কয়েকদিন চলবে, তারপরে হয়তো তাদের কি দুর্বিষয় হবে সেটাও কিন্তু বলা বাহুল্য রয়েছে। কারণ একজন রয়েছে, ওনার সঙ্গে কথা বলবো। বলি, এখনো পর্যন্ত কি পর্যাপ্ত গ্যাস রয়েছে? পর্যাপ্ত পরিমাণ আর এক সপ্তাহের মধ্যে চলবে গ্যাস। তারপরে যদি গ্যাস পাওয়া না যায় তাহলে আমাদের তো অফিস থেকে কোনো গ্যাসের কোনো ব্যবস্থা নেই, আমাদের কাঠেরই ব্যবস্থা করতে হয়। কারণ এখানে বাচ্চারা পড়াশোনা করে বলে এখানটাতে আমাকে যেহেতু করতে দিবে না, হাই স্কুলের আন্ডারে করি তো, কিন্তু হাই স্কুলের আন্ডারে এখানে কাঠে করতে না দেওয়ার ফলে আমার বাড়ির যে গ্যাস আছে আমি সেখান থেকে নিয়ে সিলিন্ডার আমি রান্না করি। হ্যাঁ, রান্না করি আমি। এখন চলছে এই যে গ্যাসের সংকট, সেক্ষেত্রে যদি না পান সেক্ষেত্রে বাচ্চা ছেলেদের খাবার তুলে দিতে হবে। আমাদের তো খাবার বাচ্চাদের বন্ধ করা চলবে না, তার কারণ হচ্ছে আমাদের কাঠেই করতে হবে। কারণ এই যে বাধ্য হয়ে আমাকে কাঠেই করতে হবে। দেখো, বাধ্য হয়ে বলছে কাঠেই করতে হবে। আরেকজন রয়েছেন, কর্মী রয়েছেন, ওনার কাছেও যাবো। বলি দিদি, বলি এই যে গ্যাসের যে সংকট, বলি এই যে গ্যাস যেভাবে সংকট চলছে, এই পরিস্থিতিতে গ্যাস শেষ হয়ে কি করবেন? সমস্যায় পড়ে যেতে হবে। এখন তো যে অবস্থা বলছে না, 2-4 দিন হয়তো চলবে। তারপরে আমাদের সমস্যায় পড়ে যেতে হবে, বাচ্চাদের খাওয়ানোর অসুবিধা হবে, সবকিছুরই তো সমস্যায় পড়ে যাবে। তাহলে এরকমটা কেন হলো? এতদিন তো এতকাল ধরে রান্না করছি, কোনোদিন হয় নাই। আশা করি এখনই হট করে এরকমটা হলো। এটা তো না ব্যবস্থা করলে বাচ্চাদের তো খাওয়ানো যাবে না, অসুবিধা হবে, বাচ্চাদের খুব সমস্যা। হ্যাঁ, খুব সমস্যা হবে। কতটা সমস্যায় পড়বেন আপনারা? যদি আমাদের সমস্যা, প্রচুর সমস্যা। কারণ এই ছোট ছোট বাচ্চারা তো পড়তে আসে, তাদের চোখে ধোঁয়া লাগবে, এই রান্না করাটা একটু কঠিন আমাদের এখানে, সেই জন্য আমরা গ্যাস ব্যবহার করছি। তারপর গ্যাস শেষ হয়ে গেলে তো আমাদেরকে কাঠেই করতে হয়, তাছাড়া কোনো আমাদের উপায় নেই। হ্যাঁ, 1 সপ্তাহের মতনই দেখতে গেলে আছে খুব জোর। হ্যাঁ, তখন হ্যাঁ, এখন তো বুকিং নিচ্ছে না, বুকিং নিচ্ছে না, এখন আমাদেরকে কাঠেই করতে হবে। দেখো, যেটা সমস্যার মূল বিষয় হচ্ছে তাদের কিন্তু একটা সমস্যা তৈরি হবে। কারণ বেশ বোঝাই যাচ্ছে স্বরূপ যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চিন্তায় একদিকে আইসিডিএস কর্মী সহ শিক্ষকরা। কারণ এই মুহূর্তে বাঁকুড়াতে সেখানে দেখা যাচ্ছে যে এই যে পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গ্যাসের সংকট, কারণ সিলিন্ডার পিছু ইতিমধ্যেই 60 টাকা মূল্য বৃদ্ধি হয়েছে। এদিকে এই জ্বালানির সংকটের কারণে ঠিক মতন গ্যাস সরবরাহ মিলছে না। আর বাঁকুড়া আইসিডিএস সেন্টারে গ্যাসের টান, এখনও গ্যাস আছে, কিন্তু শেষ হয়ে গেলে কি করবেন, কিভাবে তারা খাবার জোগাড় করবেন তা নিয়ে ইতিমধ্যেই চিন্তায় রয়েছেন আইসিডিএস কর্মী সহ শিক্ষকেরা। প্রতিনিধি স্বরূপ সেই ছবি তুলে ধরলেন, বাঁকুড়ার এক আইসিডিএস সেন্টারের ছবি, যেখানে এই মুহূর্তে সমস্যার কিভাবে তারা এই খাবার জোগাড় করবেন, বাচ্চাদের খাবার কিভাবে তারা প্রস্তুত করবেন তা নিয়ে এই মুহূর্তে চিন্তায় রয়েছেন। প্রতিনিধি স্বরূপ রায় ছিলেন। স্বরূপ, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। আর ইতিমধ্যেই এই যখন এই সমস্যা দেখা দিচ্ছে তখন রাঁধুনি তারা কি বলছেন, পাশাপাশি শিক্ষকদের কি প্রতিক্রিয়া, শুনুন। হ্যাঁ, সমস্যা পড়তে হবে না, বাচ্চাদের খাওয়ানো কি করে কি হবে,
তো তখন সমস্যা হবে। বিকল্প কি কিছু আছে? না, এখনো পর্যন্ত কিছু নেই। আগে যেমন আগে কাঠের ব্যবস্থা ছিল, এখন কাঠের কোনো ব্যবস্থা না, নেই। এখনো হয়নি। এখন আমার কাঠের ব্যবস্থা কিছু করা হয়নি। আগে আমরা কাঠে রান্না করছি। এর ফলে কত সুবিধা হয়েছে? অনেক সুবিধা গ্যাস থাকাতে, তাড়াতাড়ি রান্না হয়, বাচ্চাদের টাইমে ঠিক খাওয়ানো হয়ে যায়, অসুবিধা কিছু হয়নি। গ্যাস এখনো পর্যন্ত সিলিন্ডার আমাদের কাছে মজুদ আছে এবং যতদিন মজুদ আছে আমরা তো রান্না চালিয়ে যাবো। হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায়, বিকল্প কিছু ব্যবস্থা আছে? না, এই মুহূর্তে বিকল্প কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে বাচ্চাদের খাবারের ক্ষেত্রে কতটা সুবিধা হবে? সমস্যা তো হবেই, কিন্তু যেহেতু কোনো নির্দেশিকা আমরা এখনো পাইনি, আমরা কোনো ব্যবস্থাও নিতে পারছি না এই মুহূর্তে।